খুবই কম মশলা দিয়ে মাংসের এই ভুনাটা মেহমানরা খেয়ে যে এত প্রশংসা করবে, লাখ টাকার পুরস্কার পেলাম তাদের কাছ থেকে শুধু প্রশংসা শুনি, আহা শান্তি গো। তো রান্নার জন্য এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর ধনিয়ার জিরা বেটে নিয়েছিলাম, 5 থেকে 6টি পেস্তা বাদাম বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর এলাচগুলোকে একটু মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে ঘ্রাণগুলো বের হয়। মরিচ গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো, লবণ স্বাদ মতো। আর রান্নার সয়াবিন তেল দিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে একদম মেখে নিতে হবে। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল মাখার পরে। এরপরে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া মাংসগুলো মাখানো মশলার সাথে একদম ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগে। তো মাখানো মাংস কিন্তু এইভাবে করে রান্না করলে সেই স্বাদ হবে। আর মেহমান আসলে এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবেন আর অল্প সময় কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম মেখে। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলা অন করিনি। তো এই তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি। এখন ঢেকে রান্নাঘরে আমি রান্নার কিন্তু চুলার গ্যাস অন করে দিয়ে দিয়েছি। আর এখন অপেক্ষা করতে হবে যাতে ভালো করে ঝোলগুলো টকবক টকবক করে বলক আসে। তো নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার জালটা কিন্তু এখন একদম আমি হাই হিটে রান্না করতেছি। তো ঢেকে দিচ্ছি। তো যখন একদম ভালোভাবে বলক হয়ে আসছে এই মুহূর্তে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন কিন্তু একদম টকবক টকবক করে বলক আসছে। আর আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে এইভাবে করে গরুর মাংস রান্না করবেন। যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন এবং নতুন আপুরা আছেন একদম খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে আপনার। ছিদ্রটা অফ করে দিচ্ছি যাতে খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর এরপরে কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে রান্না করছি। যখন বলক আসছিল, বলক আসার পরে একদম মিডিয়াম আঁচে ঢাকনার ছিদ্রটা অফ করে রান্না করছি। মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলগুলো একদম মাখামাখা হয়ে গেছে। আর এখন কিন্তু মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন। তো শেষ পর্যায়ে আমি আরও কিছু অ্যাড করব, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন অ্যাড করছি এখানে 5টি কাঁচামরিচ হবে, 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটি লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল কাঁচামরিচে খুব সুন্দর ফ্লেভার আসে কিন্তু। এরপর আমি চুলাটা অফ করে ঢেকে দিব যাতে কাঁচামরিচগুলোর ফ্লেভারটা মাংসের সাথে লেগে যায়। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। সেই রকমের স্বাদ হয়েছিল গরুর মাংস এই ভুনাটা। মশলাগুলো কিন্তু একদম পরিচিত, সবার ঘরেই থাকে। আর এইভাবে গরুর মাংস ভুনা করে খাবেন এবং আর মেহমান আসলে যদি এইভাবে গরুর মাংস ভুনা করেন খেয়ে আপনার প্রশংসা করবে এবং ভাত তো চেটেপুটে খাবে ইনশাআল্লাহ। তো রান্না শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আশা করছি ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা খুব সুন্দর কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।